তখন দেখছি 12টা বাজে। তখন আমাকে যে রিসেপশনে ছিল সে বলছে, আপনি কোথায় যাবেন? আলাম মার দর্শন করতে বৈষ্ণব দেবী যাবো। বলছে কি বলছেন? 2-3 কিলোমিটার ক্রস হয়েছে। ক্রস হবার পরে দেখছি একজন ভদ্রমহিলা খুব কাঁদছে, আর তাকে ঘিরে 8-9 জন ভদ্রমহিলা ভদ্রলোক সবাই আছে, আর ভদ্রমহিলার কোলে একটা বাচ্চা আছে। তখন ওই পাশে গিয়ে জিজ্ঞেস করলাম ভদ্রমহিলাকে, আপনি কাঁদছেন কেন? ও নাম্বার নিয়ে এসছে, আমার এখনও এই নাম্বার দুটো মনে আছে, 435 436। হঠাৎ কী করেছে আমার দিকে ঘুরেছে, ঘুরে বলছে, তো আমি যখন এই কথাটা বলেছি সাথে সাথে বিরাট চিৎকার শুরু হয়ে গেছে সামনে। গুহার মধ্যে দিয়ে যখন ঢুকেছি, কি বলবো আপনাকে, মানে এটা আমার মত যে মায়ের দর্শন কিভাবে হয়। এবার আপনাকে আরেকটা ঘটনার কথা বলছি, এটা 1992 সালের ঘটনা। আমি আর আমার ওয়াইফ পুরীতে গেছি। পুরীর মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে যে বিরাট চাতালটা আছে না, চাতালে আমি দেখছি দূর থেকে একজন ভদ্রলোক না এরাম এরাম করছে। আচ্ছা। আর পেছন দিকে মুখে হচ্ছে কি কাপড় বাঁধা কিছু লোক। আপনি আমার বাল্যকেল্যতা শুনে এবার হাসবেন। ভদ্রলোক যখন আমার সামনে এসছে আমি এরাম করে হাত দিয়েছি। ভদ্রলোক না একটু থতমতকে দাঁড়িয়ে গেছে। তখন ভদ্রলোক হাত নেড়ে একজনকে ডাকলো, একজন দৌড়ে চলে এসছে। বলছে কি বললেন? বলছি এইরকম ঘটনার কথা তো কখনো আমি শুনিনি। এই টাকশিল জঙ্গে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয় না। এটা ভুটানের পার্লামেন্ট, যেখানে জিগমে সিগমে ওয়ানচুক মানে কিং যেখানে বসে তার ঘর, পুরো পার্লামেন্ট। প্লাস দুটো জায়গায় নিয়ে গেছে, যে দুটো জায়গা সাধারণ ভুটানিদেরও বসার অধিকার নেই। জানলাটা খুলেছি, কি বলবো আপনাকে, জানলাটা খুলে দেখছি দূরের থেকে, মানে অলকানন্দা বইছে তো হোটেলের পাশ দিয়ে, অলকানন্দা থেকে ধরুন 30 ফুট উঁচুতে। নমস্কার প্রিয় দর্শক, সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি চন্দন চক্রবর্তী আপনাদের কাছে আজকে একটি নতুন পডকাস্ট হাজির করতে চলেছি। আমি পেয়ে গেছি আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার এবং নিয়মিত দর্শক মাননীয় শ্রী সুমন দাস মহাশয়কে। নমস্কার সুমন বাবু। নমস্কার। বেশ কিছুদিন আগে আমার সাথে তিনি যোগাযোগ করেন এবং যোগাযোগ করার পরে উনি আমাকে ওনার নিজের ব্যক্তিগত যে আধ্যাত্মিক পথ চলা, সেই পথ চলা সম্পর্কে কিছু তথ্য আমাকে দিতে চেয়েছেন। তার মধ্যে রয়েছে এমন কিছু অলৌকিক ঘটনা, ভৌতিক বলুন বা ঐশ্বরীয় বলুন, দুই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সুমনবাবুর কাছ থেকে আজকে সে বিষয়ে শুনব। সুমনবাবু বিগত 18 বছর ধরে গার্হস্থ সন্ন্যাস জীবন পালন করছেন। উনি একজন মেডিকেল প্র্যাকটিশনার। দ্বিতীয় যে ঘটনাটার কথা বলছি আপনাকে, এটা 1985 সালে ঘটেছিল। তখন আমি চণ্ডীগড়ে আছি, আমার বাবা কর্মসূত্রে চণ্ডীগড়ে ছিলেন। তো আমি একদিন বাবাকে বললাম, বাবা বৈষ্ণব দেবীর খুব নাম শুনেছি, তুমি যাবে? তখন বাবা বললো, দেখ আমি তো, আমার পক্ষে এখন তো যাওয়া সম্ভব না, তুই মাকে নিয়ে চলে যা। আমি আর মা গেছিলাম, মা শুদ্ধ আমরা গেলাম, আমি আর মা খালি গেলাম। তো এবার জম্মু থেকে 51 কিলোমিটার হচ্ছে কাটরা। তো এয়ারপোর্ট থেকে কাটরা গেছি, কাটরা গিয়ে সেখানে একটা হোটেলে উঠেছি। হোটেলে উঠে এখন সকালবেলার ফ্লাইট ছিল। মা খুব টায়ার্ড, আমারও একটু টায়ার্ড লাগছিল, আমরা দুজনে শুয়ে পড়েছি। এবার শুয়ে পড়ে যখন আমার ঘুম ভেঙেছে, তখন দেখছি 12টা বাজে, দুপুর 12টা। তারপরে আমার একটু চা খাওয়ার অভ্যেস আছে, মানে এখনও খাই, তখন আরও বেশি খেতাম। আমি দিনে মোটামুটি 12-14 কাপ চা খাই। এখন বেল দিচ্ছি, কেউ আসছে না, কেউ চা দিতে আসছে না কোনো। তখন আমি দরজা খুলে রিসেপশনে গেছি। রিসেপশনে গিয়ে বলছি, আমাকে এই ঘরে 2টো চা পাঠিয়ে দিন, আর কেউ তো আসছে না। তখন আমাকে যে রিসেপশনে ছিল সে বলছে, আপনি কোথায় যাবেন? আলাম মার দর্শন করতে বৈষ্ণব দেবী যাবো। বলছে কি বলছেন, বৈষ্ণব দেবী যাবেন? তাহলে আপনারা ঘরের মধ্যে কেন এতক্ষণ? আলাম মা তো ঘুমিয়ে পড়েছে, আমরা তো অনেক সকালে এসেছি। তো আমার তখন ধারণা ছিল বৈষ্ণব দেবী হচ্ছে সাধারণ মন্দিরের মতো নিচে মন্দির। আমার কোনো ধারণাই ছিল না বৈষ্ণব দেবী 14 কিলোমিটার ওপরে উঠতে হয় আর 14 কিলোমিটার নামতে হয়। তো তারপরে আমি মাকে বললাম, মা ওঠো ওঠো। বলছে 14 কিলোমিটার ওপরে যেতে হবে আর 14 কিলোমিটার নামতে হবে। তারপরে মা আর আমি বেরিয়ে পড়লাম। ওখান থেকে 2টো ঘোড়া নিলাম। এখন যে বেরিয়েছি তখন কিন্তু ওই কাটরাতে প্রচণ্ড গরম। আচ্ছা। আমরা গরম জামা কাপড় নিয়ে গেছিলাম, কিন্তু সাথে আর নিইনি গরমের জন্য। আমার পরনে যেরকম দেখছেন আপনি, আমি সবসময় জিন্সের প্যান্ট আর শার্টে থাকি,
ওই জিন্সের প্যান্ট, একটা পাঞ্জাবি, আর মন্দিরে চটি খুললো, মানে জুতো খুলতে হবে বলে জুতো পরে যায়নি, আচ্ছা, খালি পায়ে গেছেন, চটি চটি পরে গেছেন। তো আমি মাকে ঘোড়াতে তুলে দিলাম, আর সাথে একটা ক্যামেরা আছে আমার। তখন আমার ছবি তোলার খুব শখ ছিল। আচ্ছা, এখন আর ছবি তোলার কোনো রকম কোনো শখ নেই, এখন তো মোবাইলে ক্যামেরা এসে গেছে, তাও আমার শখ হয় না ছবি তুলতে। এবার আমার ঘোড়া খালি যাচ্ছে, আমি ঘোড়ালা বলছে, বাবু আপনি ঘোড়াতে উঠবেন না? আনলাম না, আমি হেঁটে হেঁটে উঠবো, ছবি তুলতে তুলতে যাবো, তুমি চলো আমার পাশে পাশে। তো মা ঘোড়া নিয়ে ঘোড়ার ওপরে চেপে তো আগে আগে যাচ্ছে, ঘোড়ার সাথে তো আর আমরা যেতে পারি না, আমি পেছন পেছন যাচ্ছি। 2-3 কিলোমিটার ক্রস হয়েছে। ক্রস হবার পরে দেখছি একজন ভদ্রমহিলা খুব কাঁদছে, আর তাকে ঘিরে 8-9 জন ভদ্রমহিলা ভদ্রলোক সবাই আছে, আর ভদ্রমহিলার কোলে একটা বাচ্চা আছে। আচ্ছা, আর ওঠার সময় আমি লক্ষ্য করেছি খুব আশ্চর্য ব্যাপার, যেটা অনেক লোক খালি পায়ে যাচ্ছে। আমি তো চটি ছাড়া জুতো ছাড়া একটা পা হাঁটতে পারবো না, আমার অভ্যেসই নেই কোনো। আমি ঘোড়াওয়ালাকে জিজ্ঞেস করলাম, এরা খালি পায়ে কেন যাচ্ছে? বলছে এনাদের মানত আছে। আচ্ছা, এনাদের মানত আছে বলে মার কাছে এরা খালি পায়ে যাবে, খালি পায়ে নামবে। আলাম আচ্ছা ঠিক আছে। এবার আমি তো যাচ্ছি, যখন দেখছি ভদ্রমহিলা খুব কাঁদছে, তখন ওই পাশে গিয়ে জিজ্ঞেস করলাম ভদ্রমহিলাকে, আপনি কাঁদছেন কেন? তখন ওই আশেপাশের যে লোকজন, তার সাথে মহিলারাও ছিল, মানে একটা গ্রুপ এসছে, উনি কি ওই গ্রুপের মধ্যেই? কোনো গ্রুপের মধ্যেই। আচ্ছা, তো বলছে আমরা সব পরিবারের লোক, আমাদের মানত আছে, কারোর পায়ে কিন্তু কোনো চটি নেই। আচ্ছা, তো ও আর পারছে না, আর এই মাঝ রাস্তায় ঘোড়া পাওয়া যায় না। আচ্ছা, আর ওর পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, উনি মানে দৈহিক কষ্ট এবং মানসিক কষ্ট দুটোই হ্যাঁ, পাচ্ছেন। কিন্তু বয়স এমন কিছু না, ভদ্রমহিলার বয়স কিন্তু এমন কিছু না। তারপরে তখন আমি বললাম, আমার তো ঘোড়া খালি যাচ্ছে, আপনি আমার ঘোড়াটাই চলে যান। অপূর্ব। তো তখন ওরা বলছে যে আপনি ঘোড়ায় যাবেন না? আলাম না, আমি এমনি ঘোড়া নিয়েছি যদি পারবো না বলে, কিন্তু আমি ঘোড়ায় উঠবো না, আপনি চলে যান ঘোড়াতে। বলছে দেখুন, আমার তো কোনো ধারণাই নেই বৈষ্ণবদেবী সম্পর্কে। বলছে দেখুন 7 কিলোমিটারে অর্ধকুমারী আসবে, অর্ধকুমারী থেকে রাস্তা কিন্তু আরো টাফ হয়ে যাবে উপরে ওঠা, আপনি পারবেন তো? আলাম হ্যাঁ আমি পারবো। তো অর্ধকুমারী থেকে রাস্তাটা বেশ খানিকটা স্টিফ ওপরে উঠছে। তো ভদ্রমহিলা উঠে গেল, আমিও তারপর গেলাম, পেছন পেছন যাচ্ছি। এবার অর্ধকুমারীতে গিয়ে দেখছি রাস্তাটা সত্যিই ওপরে উঠে গেছে, টাফ হয়ে গেছে। 1985 সালের যদি ছবিগুলো দেখেন, আপনি বর্তমান রাস্তার সাথে ওই রাস্তার কোনো মিলই খুঁজে পাবেন না, কারণ তখন কোনো রাস্তাই ছিল না, পুরো রাস্তাটাই বড় বড় পাথরের বোল্ডারের ওপর দিয়ে যেতে হতো। তো এই করে তো পৌঁছে গেলাম। শেষের দিকে একটু কষ্ট হচ্ছিল আমার। মা ওখানে যখন বসেছি, দেখছি সামনে একটা গুহার মুখ, আর তার সামনে বিরাট করে তেরপল টাঙানো আছে, আর প্রচুর লোক সামনে বসে আছে। তখন আমাকে ঘোড়াওয়ালা বলছে, বাবু टिकट लगेगा। আমি কিসের টিকিট? बोलते लाइन का टिकट है, एक एक करके आदमी छोड़ेगा, उन लोग का नंबर है, आप नंबर ले लीजिए। তখন আমি বললাম, যাও তুমি গিয়ে নাম্বার নিয়ে এসো। তো আমরা তো এদিকে তখন যেখানে চটি ছাড়ার জায়গা, গুহার বেশ খানিকটা আগে, সেখানে চটি টটি ছেড়ে খালি পায়, আর তখন একটু একটু ঠান্ডা লাগছে। মা বসেছে ওখানে, মা বলছে, আরে কিছু আনলাম না, খুব তো ঠান্ডা লাগছে। আনলাম হ্যাঁ। তারপরে ও নাম্বার নিয়ে এসছে, আমার এখনও এই নাম্বার দুটো মনে আছে, 435 436, মানে 400 জনের পরে আমাদের নাম্বার, আমাদের আগে 400 জন আছে। এবার আমি চারপাশে ছবি তুলতে তুলতে গুহার পাশে গেছি, মানে যেটা দিয়ে লোককে ঢোকানো হয় মন্দিরের মধ্যে। 2-1টা ছবি তুলেছি, তুলে পাশে দাঁড়িয়ে আছে। ওই আধা ঘন্টার মতো হয়েছে, কি করব, কাজ নেই, দাঁড়িয়ে আছে ওখানে। ভেতর থেকে একটা লোক বেরিয়েছে, পুরোহিত মন্দিরের, বেরিয়ে বলছে, माताजी का मंदिर अभी 1 घंटा के लिए बंद हो जाएगा, आप लोग सब शांत होके बैठे रहिए। তারপরে হঠাৎ কি করেছে, আমার দিকে ঘুরেছে, ঘুরে বলছে, कहाँ से आए हो? বললাম কলকাতা से। कौन है तुम्हारा साथ? বললাম मेरा माताजी है और कोई नहीं है। বলে বুলাও। আমি বললাম, মা এসো এসো এসো, আমাদেরকে ডাকছে। তো আমি যখন এই কথাটা বলেছি, সাথে সাথে বিরাট চিৎকার শুরু হয়ে গেছে সামনে।
হ্যাঁ कैसे होगा, इतना पीछे उन लोग का नंबर है, कैसे आगे जाएगा। তখন ভদ্রলোক বলছে একদম চুপ সে बैठे रहो तुम लोग, इन लोग हमारे साथ जाएगा। তো বলে কি করেছে, মা এসে গেছে ততক্ষণে। তখন পুরোহিত মাকে বলছে মাতাজি আবি দাঁড়াও। তো মাকে পুরোহিত, প্রথমে পুরোহিত, তারপরে মা, তারপরে আমি। গুহার মধ্যে দিয়ে যখন ঢুকেছি, কি বলবো আপনাকে, মানে এটা আমার মত যে মায়ের দর্শন কিভাবে হয়। আমি আপনাকে বলেছিলাম আগে ফোনে যে মায়ের দর্শন প্রত্যক্ষ আর পরোক্ষ দুভাবে হয়। মা যদি মনে করে যে সে তার যারা অনুরাগী তাদেরকে দর্শন দেবেন, মাই সব বাধা ক্লিয়ার করে দেন। তো এই ঘটনাগুলো সেভাবেই উপস্থাপিত মনে হচ্ছে। ঠিক। তো পুরোহিত চলে গেল, মা পেছন পেছন গেল, আমিও গেলাম। বলছে দেখো ওই মাতাজি বৈষ্ণব দেবী। এখন দেখছি 3টে ছোট ছোট না ঢিপি, তার ওপরে একটা লাল শালু দেয়া, তার মধ্যে সোনার হার দেওয়া, তার মধ্যে 3টে সোনার মুকুট দেওয়া। তো বলছে মাথা, ইসমে মাথা লাগাও, নাম বলো। নাম বললাম, মাও নাম বললো, নিজেরাই ফুল নিল। ফুল নিয়ে আমাকে দিল, মাকে দিল। ধাম করে একটা নারকেল ভাঙলো, ভেঙে আমাদেরকে দিল, বলছে লে যাও। তারপরে যত সমস্ত ওর ওপর অলংকার ছিল আর মুকুট ছিল, মুকুটগুলো সব সরিয়ে দিল। সরিয়ে দিয়ে বলছে দেখো ইয়ে মাতাজি কা আসলি শিলা, মাথার ঠেকাও ইসমে। এখন আমার একটা ব্যাপার আছে, আমি তো এই রকম পোশাকেই থাকি আর ভীষণ সংকোচ হয়। ওরকম পবিত্র জায়গায় আমি এই পোশাকে কেন ওখানে স্পর্শ করবো। মাথা ঠেকাও বলে কি করেছে, আমার মাথাটা গিয়ে ওখানে লাগিয়ে দিয়েছে। তারপর মাও নমস্কার করলো, বলছে ইস রাস্তা সে নিকাল যাও। আমার হাতে ফুল আর আদা নারকেল নিয়ে আমি বাইরে চলে এলাম। মানে এই দর্শন আর এরকম দর্শন এক গুহার মধ্যে একটা লোক নেই। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, যদি খুব মানে ভুল না হই আমি, একমাত্র প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ছাড়া এইভাবে কারোর দর্শন হয় না, সম্ভব না। সত্যি তাই। এবং এটা সুমনবাবু বলছেন, আর আমি ভাবছি প্রথম থেকে ঘটনার সিকোয়েন্সটা ধরে যে উনি যে ঘোড়াটা নিলেন, ওই ঘোড়াটা কিন্তু আপনি মানে আপনার মনটা সেইভাবে তৈরি হয়েছে আমি ঘোড়ায় যাব না, কিন্তু মায়ের হিসাব ওখানে একজন রয়েছেন যিনি হেঁটে যেতে পারবেন না। আপনার ঘোড়াটা সেই ভদ্রমহিলার কাজে লেগে গেল। এবং তারপরে যখন আপনি সামনে এসে পৌঁছলেন, ওই এটা হলো 4র্থ নাম্বার। আমি 4 নম্বর বলবো যে একজন গৃহী বেশধারী মানুষকে, মানে মানুষের বাইরের রূপটা যে আসল নয়, এটা সুমনবাবুর অভিজ্ঞতা থেকে পরিষ্কার। আসলে মানুষকে চেনার আসল কথা হলো ভেতর থেকে চেনা, তার আত্মাকে চেনা, যেটা আধ্যাত্মিক পরিচয় প্রকৃতপক্ষে। সেইটা সুমনবাবুর ক্ষেত্রে কিন্তু, বৈষ্ণোদেবীর ক্ষেত্রে কিন্তু একেবারে 100% বলা যায়। তারপরে বেরিয়েছি, হ্যাঁ, বেরোনোর পর শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি। আচ্ছা, আমরা ওখান থেকে একটা বড় চায়ের দোকান ছিল, চটি টটি নিয়ে আমরা এই চায়ের দোকানে ঢুকে গেছি। আমি মাকে বললাম মা চা খাও, আর আমার তো বাতিক আছে, আমিও চা খাচ্ছি। ঘোড়াওয়ালা বলছে বাবু এই সময় নামা যাবে না। ঘোড়াটা কাছেই ছিল এবং খুব ভালো ছিল, খুব ভালো লোক ছিল। বাবু এই সময় নামা যাবে না, একটু বসুন। কিন্তু পরিস্থিতি যে বিগড়লো, যে ভয়ঙ্কর বৃষ্টি শুরু হলো, সমস্ত মেঘ দেখছি নিচে এসে গেছে আর দোকানের মধ্যে ঢুকে যাচ্ছে। মানে আপনি পরিস্থিতিটা খালি চিন্তা করে দেখুন। আর সেরকম ঠান্ডা। এই করে রাত 12টা বেজেছে। তখন আমি মাকে বললাম যে মা বলছে এত সাংঘাতিক ঠান্ডা লাগছে, কি করব। তখন আমি ঘোড়াওয়ালাকে বলছি শোনো এখানে একটা কোনো জায়গায় একটা রুম টুম দেখো না, তাহলে আজকে রাতটা কাটিয়ে দিই, কারণ এই অবস্থা তো নিচে নামা যাবে না। বলছে বাবু নামা যাবে না, কারণ কি ঘোড়ার পা পিছলে যাবে। তখন বলছে কোথায় আমি রুম পাবো। আমি বললাম তুমি একটু দেখো না, যদি হয় আমরা তো বৃষ্টি থামলে চলে যাবো নিচে। কিছুক্ষণ বাদে ঘুরে টুরে এসে বলছে বাবু একটা রুম আছে, কোনো বিছানা নেই, কোনো বাথরুম নেই, আপনাদেরকে কিন্তু মাটিতে শুতে হবে, 100 টাকা লাগবে। এটা আমার মনে আছে 1985 সালে 100 টাকা লাগবে। বললাম ঠিক আছে দেবো, চলো। তো এখানে বলছি আপনাকে এত ঠান্ডা আমাদের লেগেছে যখন আমরা যাচ্ছি ওই রুমে, তখন সম্ভবত বাজে রাত 1টা থেকে 1:30। অতক্ষণ অপেক্ষা করতে হয়েছে। হ্যাঁ, এই জন্যই মনে আছে আমি ওইখানে দাঁড়িয়ে ওই চায়ের দোকানে 19 কাপ চা খেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠান্ডা পড়েছে, ঠান্ডার জন্য সময়টা অনেকটা যাচ্ছে। এইগুলো আমার মনে আছে।
মানে অন্তত 4টে দেওয়ালের মধ্যে থাকলে ঠান্ডা হাওয়াটা তো লাগবে না। হাওয়াটা লাগবে না। তারপরে ঘরে ঢুকে দেখছি একটা, তখনকার দিনে তো আর এই লাইট বেরোয়নি, হুম, হুম। সাধারণ একটা টিম যে বাল্ব বাল্ব। জ্বলে, হুম, সেই বাল্ব জ্বলছে। ঘরে কিচ্ছু নেই, জানলাও নেই, আচ্ছা। খালি দরজা। হুম, তো আমি আর মা ঘরের মধ্যে ঢুকলাম, ঘোড়াওয়ালাটা চলে যাচ্ছে। আমি কোথায় যাচ্ছিস? হ্যাঁ। বলছে বাবু আমি অন্য কোনো জায়গায় থেকে যাবো। আমি কোথায় থাকবি? আচ্ছা। এই ঘরের মধ্যেই বস, হুম, তো হুম, ঠান্ডায় বাইরে জমে যাবি। হুম, হুম, হুম। এগুলো কিন্তু সব হিন্দিতে বলছে। আচ্ছা। আচ্ছা, তো ঘরের মধ্যে বসলো, কি শোবো, কি বলবো আপনাকে। কিছুক্ষণ বাদের থেকে দরজার মধ্যে দুম দাম করে আওয়াজ, পাল্লা ছিল দরজাটার। দরজায় পাল্লা ছিল। হুম, ये दरजा खोलिए, हम लोग को रहना है। হুম, ঘোড়ালা তখন চেঁচাচ্ছে, রুম মে কোই জায়গা নেই है रहने का। হুম, আর থামে। হুম, হুম। এই চলার পরে মোটামুটি 5টা বাজলো। আচ্ছা। ঘুম তো এক ফোঁটা হলো না, হুম, হুম, আর দুমদাম আওয়াজ। হুম। তখন ঘোড়াওয়ালা বলছে বাবু আমি একটু দেখে আসি। আচ্ছা। তারপর এসে 10 মিনিটের মধ্যে এসে গেছে। এসে বলছে বাবু নামতে পারবেন, চলুন যাই। কি বলবো চন্দনবাবু আপনাকে, যখন বেরিয়েছি মানে ওই রাতের মধ্যে তো আর লক্ষ্য করিনি, বিরাট বড় ধর্মশালা, দোতলায় আমরা ছিলাম, তার সেরকম চওড়া বারান্দা। আচ্ছা। বারান্দায় মানে এক তিল জায়গা নেই, সব লোক শুয়ে আছে। আমরা কোনো মতে টপকে নিচে নামলাম। যাই হোক, তারপর তো হোটেলে ফিরে এলাম। তখন মা বলছে প্লেন তো ফেল হয়ে গেল, মনে হচ্ছে না আর ফিরতে পারবো। আনলাম চলো চলে আগে এয়ারপোর্টে তো যাই। এয়ারপোর্টে চলে এলাম, দেখছি প্লেন 1 ঘন্টা দেরিতে ছাড়বে। আচ্ছা। যাই হোক, প্লেনে উঠলাম। প্লেনে ওঠার পরে আবহাওয়া খারাপের জন্য প্লেন নামতে পারলো না চণ্ডীগড়, উড়িয়ে নিয়ে দিল্লি চলে গেল। আচ্ছা, আমি বলছি কিরম ঘটনা ঘটছে দেখুন। দিল্লি চলে গেল। মানে মা কিভাবে সব ব্যবস্থা করে রেখেছেন। কিভাবে করেছে। দিল্লি চলে যাওয়ার পর তো তখন আবার যে ক্যান্সেলেশন টিকিট, সেই কাউন্টারে দাঁড়ালাম। দাঁড়িয়ে ওরা রুম নাম্বার দিয়ে দিল যে কালকে সকাল 6টায় ফ্লাইট, আপনাদেরকে বাস হোটেলে নিয়ে যাবে। তো টিকিট সব আবার সমস্ত কিছু করে টোরে ইন্ডিয়ান এয়ারলাইন্সে গেছিলাম ফ্লাইটে। আমাদেরকে তুললো সম্রাট অশোক 5 স্টার। আচ্ছা, তো খুব ভালো। হ্যাঁ, আচ্ছা। তো সম্রাট অশোকে উঠলাম, ডিনার করলাম, মানে ফ্রি, মায়ের কৃপায় ফ্রি 5 স্টার হোটেলে উঠলাম, মায়ের কৃপায় ফ্রি 5 স্টার হোটেলে ডিনার করলাম। আচ্ছা। আচ্ছা, করে তারপরের দিন সকাল 6টায়। এখন তখন তো আর মোবাইল ছিল না। না। এবার বাবা খুব ব্যস্ত হয়ে পড়েছে, তখন খোঁজ নিয়েছে ওখানকার এয়ারপোর্টে। বলছে না প্লেন ক্যান্সেল হয়ে গেছে, দিল্লি চলে গেছে, কালকে সকাল 6টায় চলে আসবে। তারপরের দিন তো সকাল 6টায় প্লেন ছেড়ে দিল, ওই 40 মিনিটের মতো লাগে। নেমে পড়লাম, দেখছি বাবা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। বললো কি রে কোথায় নিয়ে গিয়ে তুললো? আমি যে সম্রাট অশোকে তুলেছে। বলছে বাবা তো ভালোই হলো। বললাম হ্যাঁ। তারপরে চলে এলাম। এই হলো আমার মা বৈষ্ণব দেবীর কৃপা এবং মহিমা। কৃপা এবং মহিমা। সে তার যারা অনুরাগী তাদেরকে কোনো কষ্টই হতে দেয়নি, লাইনেও দাঁড়াতে হলো না। সত্যি ওই জিনিসটা খুব অদ্ভুত লাগছে আমার। ঝড় জলের ওরকম ভিড়ের মধ্যেও একটা থাকার ঘর পেয়ে গেলাম। ইচ্ছা থাকলে কত কিছু হয়, ঈশ্বরের ইচ্ছা হলে। না, এটা মানে আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে কি, মা যখন কারো উপর কৃপা করে সে ভক্তকে কোনো এবং কষ্ট সেখানে দেন না, এখানে কোনো লজিক কাজ করে না। কোনো লজিক কাজ করে না। তো এইভাবেই আমার বৈষ্ণব দেবীর অভিজ্ঞতা সম্পন্ন হলো। এবার আপনাকে আরেকটা ঘটনার কথা বলছি। এটা 1992 সালের ঘটনা। আমি আর আমার ওয়াইফ পুরীতে গেছি। তো যখন ঘোরাটোরা হয়েছে, ছিটছিট বৃষ্টি পড়ছে, খুব আহামরি কিছু না, অল্প অল্প বৃষ্টি পড়ছে। আমি বললাম দেখো বৃষ্টি আসছে, একটু চলো দর্শন করে আমরা হোটেলে ফিরে যাই। তখনও পুরো অন্ধকার হয়নি, তো আবছা আবছা অন্ধকার। তো আমরা ওই মন্দিরের, পুরীর মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে যে বিরাট চাতালটা আছে না, চাতালে আমি দেখছি দূর থেকে একজন ভদ্রলোক না এরাম এরাম করছে। আচ্ছা, বসে না, দাঁড়িয়ে 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 এরাম এরাম করছে আর আমাদের দিকে আসছে। আচ্ছা। আর পেছন দিকে মুখে হচ্ছে কি কাপড় বাঁধা কিছু লোক, মানে আপনার ওই যে বাঁক বলে, হ্যাঁ, বাঁক নিয়ে আসছে। তখন আমি পাশের একজন ভদ্রলোককে বললাম যে এরা কে? বলছে এক্ষুনি জগন্নাথ দেবের প্রসাদ দেওয়া হয়েছে, সেই জগন্নাথ দেবের প্রসাদ, ভোগ প্রসাদ, সেই প্রসাদকে নিয়ে ওরা এখন চলে যাবে, ভাড়ারের দিকে যাবে। মানে নিবেদন হয়ে গেছে, ভোগ প্রসাদ নিবেদন হয়ে গেছে। আপনি আমার বাল্যখিল্যতা শুনে এবার হাসবেন। আমি তখন কি করেছি, সাথে সাথে পকেটের থেকে 5 টাকা বার করেছি, সামান্য 5 টাকা, 1992, 5 টাকা বার করেছি। করে এখন ভদ্রলোক যখন আমার সামনে এসছে আমি এরম করে হাত দিয়েছি।
ভদ্রলোক না একটু থতমতকে দাঁড়িয়ে গেছে, আচ্ছা, আর তার পেছন পেছন ওরা সব দাঁড়িয়ে গেছে। তারপরে ভদ্রলোক বলছে, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, আমি বললাম এই 5টা টাকা আপনি রাখুন, হুম, আর ওই যে প্রসাদ আছে ভগবানের, প্রভু জগন্নাথ দেবের যে প্রসাদ, এই আমার হাতে যতখানি আছে হুম। এই এখানে খালি 2টো প্রসাদ দিন, আচ্ছা, খালি আমার হাতের ওপর প্রসাদ দিন, অন্য কিছু করতে হবে না। হুম, ভদ্রলোক আমাদের এখানে কোন হাঁ করে তাকিয়ে আছে। এবার সমস্ত লাইন কিন্তু পেছনে দাঁড়িয়ে আছে যারা খাবার নিয়ে আসছিল। হুম, 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 তখন ভদ্রলোক হাত নেড়ে একজনকে ডাকলো, একজন দৌড়ে চলে এসছে, বলছে ওনাদেরকে 2 পাতা দাও। হুম, বলছে আপনারা এখানে বসুন। বলছে সাথে উনি কে? আমি বলছি আমার ওয়াইফ। হুম, বলছে আপনারা এখানে বসুন, ভোগ প্রসাদ এখানে দিয়ে যাবে, হুম, খাওয়া হয়ে গেলে ওখানে হাত ধোয়ার কল আছে, সেই কলে মুখ টুক ধুয়ে পাশে পাতা ফেলার জায়গা আছে, পাতা ফেলে চলে যাবেন। আচ্ছা, এবার ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে আমার পাশে। যতগুলো লোক এসছিল সবগুলো হাঁড়ি থেকে একটু একটু করে প্রসাদ দিয়ে আমাদের প্রসাদ এতগুলো হয়ে গেছে। আমি বললাম আর লাগবে না, যথেষ্ট, আর লাগবে না। তারপর ওরা সব চলে গেল, মানে সব হাঁড়ি থেকে ডাইরেক্ট প্রসাদ দিয়েছে আমাদের ওখানে, আমাদের দুজনের পাতে। পরম সৌভাগ্য। তারপরে ভদ্রলোক বলছে কোথা থেকে এসছেন? আমি বললাম কলকাতা থেকে এসছি। বলে কোথায় থাকেন কলকাতা? আমি টালিগঞ্জে থাকি। বলছে আমি দৈতাপতি, এই মন্দিরের সামনে আমার অফিস আছে, আচ্ছা, আমাকে এখানে সকলে চেনে, আপনি দৈতাপতি বললে দেখিয়ে দেবে আমাকে। ভবিষ্যতে যদি কখনো পুরী আসেন, যদি কখনো আপনার অসুবিধে হয়, আপনি আমার সাথে দেখা করবেন। আমি তো বলে আমাকে একটা কার্ড দিয়েছে, তো কার্ডটা আমি পকেটের মধ্যে ঢোকালাম, ঢুকিয়ে আমি আমার ওয়াইফকে বললাম এক দানা কিন্তু ফেলবে না কোনো কিছু, হুম, হুম, সব চেটেপুটে খেয়ে নেবে। হুম, হুম, তা ও সব খেয়ে নিয়েছে, আমরা হাত মুখ ধুয়ে হোটেলে চলে এসেছি। এবার আমার দৈতাপতি সম্পর্কে কিন্তু কোনো ধারণাই ছিল আইডিয়া না। ছিল না। তখন আমরা যে হোটেলে উঠেছিলাম সেটা চক্রতীর্থ রোডে। তখন তাকে রিসেপশনে আমি জিজ্ঞেস করছি, আচ্ছা এই দৈতাপতি কি মন্দিরের? বলছে কি বললেন? আমি বললাম দৈতাপতি বলে আমাকে একটা কার্ড দিয়েছে। হুম, হুম, বলছে ওরাই তো পুরীর মন্দিরের সর্বে সর্বা, ওদের কথাতেই তো পুরীর মন্দির চলে, আচ্ছা, ওরা ডাইরেক্ট সেবায় প্রভু জগন্নাথের। তো এই দৈতাপতির থেকেই তো আমাদের এমপিরা সব ইলেক্টেড। বললাম তাই? বলছে হ্যাঁ। তো আমি বললাম, ঠিক আছে। তারপরে বাড়ি ফিরে এলাম, বাড়ি ফিরে আসার পর এই কথাটা বললাম মা বাবাকে। তো মা বাবাকে যখন বলছিলাম, আমার দিদির শ্বশুরবাড়ি নবদ্বীপ, তো নবদ্বীপে দিদির যে শ্বশুর শাশুড়ি, এনারা প্রভু জগন্নাথের খুব ভক্ত। ওনারা পর পর 40 বছর রথে পুরী গেছে, মানে আমার দিদির শ্বশুর বলছেন। বলছি এইরকম ঘটনার কথা তো কখনো আমি শুনিনি, আমরাও এত বছর গেছি, ভোগ খাবার এরকম অভিজ্ঞতা তো আমাদের কখনো হয়নি, আমাদেরকে দিয়েছে। এবং দেখুন যে আপনার ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটা কিন্তু কোনোটাই স্বাভাবিক নয়, প্রত্যেকটা কিন্তু অস্বাভাবিক। কিন্তু যারা আধ্যাত্মিকতার গভীরে বিচরণ করেন তাদের কাছে জিনিসটা কিন্তু স্বাভাবিক। আপনি যখন ওই কাজটি করলেন, আপনি বললেন বালকীল্য কাজ। হ্যাঁ, ৫টি টাকা দিয়ে তাকে থামানো, কারণটা পরিচয়টা আপনি জানতেন না যে ওনারা কারা, আসছেন কি। এটা কিন্তু বলা যায় একটা, কি বলবো, একটা স্তর যেখান থেকে আপনি প্রবেশটা করতে পেরেছিলেন। জানতেন না ওরা কারা। কারণ আমি যদি কারোর সম্বন্ধে পরিচয় জানি তখন আমি নিজেকে সচেতন করব। হ্যাঁ হ্যাঁ, তো আপনার সেই সচেতন করাটার সুযোগ কিন্তু আসেনি বলেই আপনি জাস্ট একটা প্রণামে হিসাবে দিয়েছিলেন ৫টা টাকা ১০টা টাকা যাই হোক, এবং বলছিলেন সামান্য একটু প্রসাদ, মানে সেটা ওইভাবে দেওয়া নয়। কিন্তু আপনি যা পেলেন, এবং আমি ওনাদেরও, মানে এটা প্রশংসা করার জায়গা নয়, ওনার প্রশংসার দাবিদার নন, ওনারা তার অপেক্ষা রাখেন না, কিন্তু আমরা মুগ্ধ হচ্ছি। এতে মুগ্ধ হচ্ছি যে ওনারা কিন্তু বিন্দুমাত্র বিরক্ত হননি, বিন্দুমাত্র কোনো অহমিকা বা অহংকারের না না, প্রকাশ ঘটাননি, কিচ্ছু শো করেনি, করেননি। বরং খুব সুন্দর ব্যবহার করেছেন, সুন্দর ব্যবহার করে এবং আপনাদের উনি আমার পাশে দাঁড়িয়েছিলেন, আমার দাঁড়িয়ে- এখনো মনে আছে। এবং পরবর্তীকালে আরো প্রয়োজন পড়লে সাহায্যের আশ্বাসও দিলেন। হুম। এবং আপনি যখন পরে জানতে পারলেন যে ওনারা কারা, আসলে এটাই হলো ঈশ্বরকে না জেনে তার সম্পর্কে আমাদের একটা ধারণা করে নেওয়ার প্রবণতা, যে আমরা ভাবতে পারি না আমাদের স্তরে নেমে আসতে পারেন এবং আমাদের সাথে ওনাদের একটা সখ্যতা রয়েছে। আমরা সবসময় ঈশ্বরের সাথে একটা দূরত্ব মেনটেন করে চলা উচিত ভাবে চলি, যে হ্যাঁ উনি একটা আলাদা স্তরের লোক, অবশ্যই স্তরের লোক, কিন্তু আমাদের সঙ্গ উনি চান কোনো না কোনোভাবে আপনিও এত কাছে, সেটা বৈষ্ণোদেবী হোক, সেটা পুরীর মন্দির হোক, সেটা অজানা অচেনা সন্ন্যাসী হোক, আপনি কাছাকাছি অজান্তেই পৌঁছে গেছেন। হ্যাঁ, এক্ষেত্রে আমি ধরে নিই যে পূর্বজন্মে আপনার সন্ন্যাস যোগ সেটা একটা আপনাকে সহায়তা করেছে। পূর্ব পরিচয়টা তাঁরা জানেন। এবং আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে আপনি সাধারণ মানুষ, আপনি এখানে এসেছেন না। সুমনবাবু, আমরা মানুষকে মানুষের পরিচয় নিই তার
বাস্তবোচিত সামনে দর্শনটাকে দেখে, কিন্তু সেটা কিন্তু সবসময় সত্য নয়। সত্য হলে আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটতো না। এবং সাধক অলৌকিক রহস্য চ্যানেল এই ধরনের ঘটনাকে ঈশ্বরের শেষ পর্যন্ত ইচ্ছা থাকলে সম্প্রচার করতে পারবে বা আপনারা শুনতে পারবেন, এটাও আমি মনে করি তাঁর আশীর্বাদ, তার ইচ্ছা ছাড়া না না, কোনোদিনই সম্ভব হতো না। ওনার ইচ্ছা ছাড়া কখনোই আমি মনে করি কিছুই সম্ভব না। কিছুই সম্ভব নয়। একদম কিছুই সম্ভব না। ভবিষ্যতে যদি কখনো আপনি সুযোগ দেন আধ্যাত্মিকতার আলোচনার জন্য, আচ্ছা, সেটা আমি নিশ্চয়ই বলবো আপনাকে। এটা গেল পুরীর ঘটনা। এর পরের ঘটনাটা আপনাকে যেটা বলছি, আমাদের বাড়ির কাছে যার সাথে আমার পরিচয়, আমি তার নামটা উল্লেখ করছি না এখানে। তার কারণ কি, ওনাকে ওই এলাকার সকলে খুব ভালোভাবে চেনে। এটা থ্রুতে ওনার নামটাকে আমি উল্লেখ করছি না। বেশ। আমি এক ভদ্রমহিলার কাছে যেতাম, উনি বিজয়গড়ে থাকেন, আমাদের টালিগঞ্জের মানে পাশেই, আমার বাড়ি থেকে হেঁটেও যাওয়া যায়, আচ্ছা। 10-15 মিনিটের হাঁটা। উনি যেখানে থাকতেন বিজয়গড়ে, ওই ভদ্রমহিলার সাথে আমি এই আধ্যাত্মিক আলোচনা জন্যে মাঝে মাঝে যেতাম। তো উনিও আমার সাথে এই আলোচনাগুলো করতেন। তো উনি আমার মায়ের থেকেও 3 বছরের বড়, প্রায় 3-4 বছরের বড়। এবং ভদ্রমহিলা ম্যাক্সিমাম সময় আমাকে বলতেন যে তুমি সময় পেলে এসো, এই আলোচনাগুলো করলে আমার খুব ভালো লাগে। তো আমি ওনাকে কতগুলো কথা বলেছিলাম, কিন্তু কোনো কারণবশত উনি ওগুলোকে রাখতে পারেননি। তো যাই হোক, একদিন ওনার ছেলের সাথে আমার রাস্তায় দেখা। বলছে, সুমনদা, মা একটু অসুস্থ। বললাম, কী হয়েছে? বলছে, জানি না, একটু অসুস্থ। আমি ঠিক আছে, আমি যাব। তো আমি কাজ থেকে ফেরার সময় ওনার বাড়িতে গেছি, তখন দুপুরবেলা 3:30, গরমকাল। তো আমি ওনাকে সব কথাবার্তা শুনলাম, বললাম ঠিক আছে মোটামুটি। আমি আর উনি এই কয়েকটা কথা নিয়ে আলোচনা করছি। আলোচনা করতে করতে উনি শ্রী গুরু দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ডাইরেক্ট শিষ্যা। এখন এই নাকতলার যে মানে আশ্রমটা, এটা আমাদের বাড়ির কাছেই। হঠাৎ উনি বলছেন, দেখো বাবা এসছেন। চন্দনবাবু, কি বলবো আপনাকে, দেখছি সামনে উনি দাঁড়িয়ে আছেন। দুর্গাপ্রসন্নজি। হ্যাঁ, শ্রী গুরু দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, উনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। মানে আমার এমন অবস্থা হয়েছে, আমি ওনাকে যে হাত জোর করে নমস্কার করব, সেটার পর্যন্ত ক্ষমতা আমার লোপ পেয়ে গেছে। অপূর্ব প্রশান্তিময় চেহারা, খুব সুন্দর গায়ের রং, আর সারা অঙ্গ জুড়ে একটা প্রশান্তির জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। তো আমি ওনাকে নমস্কার করতে পারিনি। আর মাথা থেকে পা পর্যন্ত জটা, নিচে আপনার গেরুয়া বসন, আর ওপরে গা খালি। তো আমি দেখলাম, তারপরেই মিলিয়ে গেলেন। এখানে একটা কথা আপনাকে বলার আছে, শ্রীগুরু দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে আমি কিন্তু কখনো শারীরিক অবস্থায় দেখিনি বা জীবিত অবস্থায় দেখিনি। ছবিও দেখেননি? ছবি দেখেছি। আচ্ছা আচ্ছা, শারীরিকভাবে দেখেননি? শারীরিকভাবে দেখিনি, কারণ আমরা যখন টালিগঞ্জে পৌঁছেছি তখন সম্ভবত তার 1-2 বছর আগে উনি দেহরক্ষা করেছেন। ফিজিক্যালি ওনাকে কোনো দিনই আমি দেখিনি। এই ঘটনা। আমি মুগ্ধ হচ্ছি। আশা করি দর্শকরাও মুগ্ধতার সাথেই শুনছেন। সুমনবাবু আজকে এসছেন, ওনার এই ঘটনাগুলো খুব অবাক করছে আমাকে। এবার এর সাথে একটা দুঃখজনক ঘটনাও জড়িত আছে, মানে টিল ডেথ। দুঃখজনক ঘটনাটা এটা, ভদ্রমহিলা আমাকে খুবই ভালোবাসতেন। এবার ভদ্রমহিলা এবং ভদ্রমহিলার স্বামী দুজনেই মারা গেছেন। মানুষের অবিশ্বাস কোন পর্যায়ে পৌঁছয় সেটাই বলছি আপনাকে। ভদ্রলোক যখন মারা গেছেন, মানে ভদ্রমহিলার স্বামী যখন মারা গেছেন, সম্ভবত হয় 2014 না 2018 মারা গেছেন। ভদ্রমহিলা আগে মারা গেছেন। ভদ্রলোক যেদিন মারা যাবেন তার আগের দিন ওর বড় ছেলেকে বলেছে যে তুই কিন্তু আমার গয়াতে গিয়ে পিণ্ডটা দিয়ে আসবি। এবার ভদ্রমূলক তো জানে না যে তারপরের দিন উনি মারা যাবেন, তারপরের দিন উনি মারা গেছেন। এবার কি হয়েছে, যখন সব হয়ে গেছে, আমি তো কোনো শ্রাদ্ধ বাড়ি যাই না, কোনো অনুষ্ঠান বাড়ি যাই না। তখন আমি ফোন করেছি, বলছে, জানো তো সুমন, ও কিন্তু আমার থেকেও বয়সে বড়, ওনার বড় ছেলে। জানো তো সুমন, বাবা এরম একটা কথা বলেছিল। আমি বললাম, 1 বছর হয়ে যাক, তারপর তুমি অতি অবশ্যই মেসোমশাইয়ের পিণ্ডটা গিয়ে দিয়ে আসবে। আমায় কোনো উত্তর দিল না। বলছে, হ্যাঁ যাবো। এবার 1 বছর হয়ে গেছে, যেহেতু আমি ওনাকে খুব শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। আমি বললাম, তুমি গেছো, গিয়ে মেসোমশাই মাসিমার পিণ্ডটা দিয়ে এসছো, মেসোমশাই যে বলেছিল? বলছে, না যাইনি। ওরা যে কথাবার্তাগুলো বলেন, ওটা বাঙাল ভাষায় কথা বলে। তো তারপরে বললাম, কেন যাওনি? বলছে, না সময় পাইনি, যাইনি। এবার ওর বউ আমাকে ফোন করেছে। ওর বউ আমাকে ফোন করে বলছে, সুমনদা, বাবা না প্রায় আসা যাওয়া করে আমাদের বাড়িতে। বললাম, তুমি অতি অবশ্যই ওনার পিণ্ডটা গিয়ে দিয়ে এসো। এবং ওর বউ যে, নামটা উচ্চারণ করছি না আমি, ওর বউ যে,
ওর বউ যাদের যাদের সাথে এই কথাটা আলোচনা করেছে যে ভদ্রলোক অশরীরী অবস্থায় আসা যাওয়া করছে, তো প্রত্যেকে বলেছে যে তোমরা গিয়ে পিণ্ডটা দিয়ে এসো, কিন্তু যাইনি। এই হচ্ছে একটু দুঃখজনক ঘটনা। অবশ্যই এটা তো অবিশ্বাস কোন পর্যায়ে যেতে পারে। অবিশ্বাস মানে কোন পর্যায়ে যেতে পারে, যে বাবা মা খাইয়ে পড়িয়ে মানুষ করেছে, অন্তত বাবার একটা ইচ্ছেটা তো তুমি পূরণ করো, তুমি বিশ্বাস নাই করতে পারো। অবশ্যই। এর পরের যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে, আমি একদিন উঠতে উঠতে আমার একটু দেরি হয়েছে, আমি তখন শুয়ে আছি বিছানায়, 4 জন ভদ্রমহিলা আমার ঘরে ঢুকেছে। তার মধ্যে একজন যথেষ্ট সুশ্রী দেখতে, আর 3 জন, এখানেও নামটা উচ্চারণ করছি না, বলছে আমরা 4 জন ওদের আত্মীয়, মানে যে ভদ্রমহিলার কাছে আমি যেতাম ওদের আত্মীয়, ওরা শ্রাদ্ধ শান্তির কাজটা ঠিক মতো করেনি। আমি বললাম আমি বলেছি, এই কথাবার্তাগুলো কিন্তু সব চলছে অশরীরী লেভেলেই হচ্ছে। আচ্ছা, ছায়া মূর্তি দেখেছেন নাকি পুরো স্পষ্ট? আপনার মতোই দেখছি। আচ্ছা, ভদ্রমহিলা শাড়ি পরে আছে, দরজা বন্ধ, কিন্তু ঘরের দরজা বন্ধ। আচ্ছা, ওই 4 জন ঢুকেছে, ওই ভদ্রমহিলাই কিন্তু আমার সাথে কথা বলছে, খুব মানে মিতভাষী কথাবার্তা বলে। আমি বললাম আমি বলেছি ওদেরকে গয়ায় গিয়ে পিণ্ডদান করতে, ওরা এখনো যায়নি, বলে চলে গেল। এবার তারপর তো আমি উঠেছি ধর্মর করে, উঠে ঘড়িতে দেখছি 8:30 বাজে। আমি কোনো মতে মুখ টুক ধুয়ে ফোন লাগিয়েছি। আমি ফোন লাগিয়ে ওকে বললাম যে কি তুমি মেসোমশাই কাজ করতে এখনো যাওনি, গয়াতে যাওনি? বলছে না না, সময় কোথায় পাচ্ছি, আর কালকেই আমার হচ্ছে কি বাবার বাৎসরিক, আমি তো বাড়িতে ব্রাহ্মণ ডেকে বাবার বাৎসরিক কাজ করাই প্রত্যেক বছর। দেখুন আপনি খালি কোইন্সিডেন্সটা, আমার জানার কথা নয় যে তার পরের দিন ওর বাবার বাৎসরিক, না জানার কথা নয়। ও আমাকে বলছে ওর বাবার বাৎসরিক, আর তার মধ্যে ওই 4 জন এসেছে, ওনারা এসেছেন, তারপরে ওদের বিশ্বাস হলো না, যায়নি তারপরে বোধহয়। এখনো পর্যন্ত আমার কাছে যতদূর খবর আছে, আচ্ছা, ওনারা যাননি। তার মানে বিষয়টা কি, আমাদের শাস্ত্র যা বলেছে এই মৃত্যু পরবর্তী যে পরলোক, সেটা কিন্তু শুধু কল্পনা নয়, সেটা শুধু কল্পনা নয়, একদমই নয়, যেটা আপনার এই ঘটনাটা পুরো প্রমাণ করে। এটা আমাদের উচিত নয়, আমরা বিশ্বাস করি বা না করি, আমাদের মেনে চলার চেষ্টা করা উচিত, এটা ঠিক নয়। এরপরে আর কিরকম ঘটনা আপনার ঘটেছে আপনার জীবনে? এরপরে যে ঘটনাগুলো ঘটেছে, এর পরবর্তী যে ঘটনাগুলো বলছি, তার আগে একটা বলে নিই আপনাকে। আমি আমার গুরুদেবের সাথে যখন যেতাম, মানে ওই একবারই গেছি কিন্তু বেনারস, যখন গেছিলাম আমরা প্রত্যেক দিন বিকেলবেলা বেনারসের যে গঙ্গার ঘাট, সেই ঘাটে হাঁটতাম। এখন সেখানে কতগুলো ঘটনা ঘটতো যেটা সাধারণ লোকের কাছে খুব মনে হবে খুব সাধারণ, সেটা অনেক সাধু সন্ন্যাসী আমাদেরকে দেখে করজোড়ে নমস্কার করতো। উনিও হাঁটছেন, আমিও হাঁটছি, কিন্তু কোনো কথাবার্তা হতো না। আচ্ছা, অনেক বয়স্ক সন্ন্যাসী, অনেক নবীন সন্ন্যাসী, সব গেরুয়াধারী, কিন্তু আমার মতো এরকম শার্ট প্যান্ট পরা লোক নয়। তো আমি জিজ্ঞেস করলাম একদিন গুরুদেবকে, 3 দিনই ছিলাম, 3 দিনই হাঁটতাম। আমি বললাম যে আপনি সন্ন্যাসী, আপনি গেরুয়া পরেন, আপনার বয়স হয়েছে, মানে কথার সূত্রে আপনাকে বলে রাখি, আমার যিনি গুরুদেব, আমার যখন মানে দীক্ষা হয়েছিল, আমার 2 জন গুরুদেব আছে, ওই বইতে আমার লেখা আছে। সে আমার গুরুদেবের বয়স আমার থেকে 30 বছর বেশি, আর আমার আরেকজন যে গুরুমা, ওনার নাম আনন্দময়ী মা, তো ওনার বয়স 40 বছর বেশি। ওনারা 2 জন একসাথে থাকতেন। আমার গুরুদেব যাকে মা বলতো, আচ্ছা, ওনাকে মা বলতো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনি আর আমার গুরুদেব একটা বাড়িতে একলাই থাকতেন। ওনার নাম মা আনন্দময়ী মা, আর আমার গুরুদেবের নাম স্বামী নির্বেদানন্দ পুরী, মানে আমরা পুরী সম্প্রদায়ের সন্ন্যাসী। তো তখন আমি ওনাকে বললাম যে আপনি তো সন্ন্যাসী, আপনাকে দেখে নমস্কার করে, সে ঠিক আছে, আমাদের দেখে কেন করছে? আমি তো শার্ট প্যান্ট পরে সাধারণ লোকের মতো ঘুরছি। বলছে ওদেরকে গিয়ে জিজ্ঞেস কর, এই উত্তর আমার কাছে নেই। কারণ এই কথাটা বললাম, এটা আমি জানি না কেন ঘটেছে। এবার আমি আমার ওয়াইফকে নিয়ে ভুটান বেড়াতে গেছি। আচ্ছা, ভুটানের রাজধানী হচ্ছে থিম্ফু। এবার থিম্ফুতে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে টাকশিল জং। আপনারা নাম শুনেছেন। এই টাকশিল জঙ্গে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয় না, এটা ভুটানের পার্লামেন্ট। তার উল্টো দিকে শার্ক বিল্ডিং আছে। তো আমরা যখন গেছি, শীতকাল ছিল, খুব সুন্দর, মানে গোলাপের ওরা চাষ করে না, যেহেতু ওদের পার্লামেন্ট বিল্ডিং ওটা, ওর ভেতরে কিংরা বসে, ওদের মিনিস্টাররা সব বসে, ওটাই ওদের অফিস, ডেকোরেট করা থাকে সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর করে রাস্তার ওপরে সব ফুলের সব
গোলাপ ফুলের সব সাজানো গোছানো রয়েছে, আর 2 হাত বাদে বাদে সব মিলিটারি। এবার আমি আর আমার ওয়াইফ ধীরে ধীরে হাঁটছি, তখন দূর থেকে একজন লামা সন্ন্যাসী আসছে, মানে বুদ্ধিস্ট সন্ন্যাসী। তো আমাকে দেখে, আমার তো তখন ওই ঠান্ডা চোটে স্যুট ফুট পরা আছে সব, তো আমাকে দেখে এরকম নমস্কার করেছে। তো আমিও প্রতি নমস্কার করেছি। তো আমরা কিন্তু এই ঘটনাগুলো যে ঘটছে, আমরা কিন্তু কোনো কথা বলতাম না কেউ। আচ্ছা, আপনি যে ভুটানে গেলেন, ওটা কার সঙ্গে গেছিলেন? আমার ওয়াইফের সাথে। ওয়াইফের সঙ্গে গেছিলেন, আচ্ছা। তো আমি আর ও ছিলাম, তখন আমাকে ও জিজ্ঞেস করছে, এই তোমাকে দেখে নমস্কার করলো কেন? আমি কি করে বলবো বলো, ও তো নমস্কার করে চলে গেল। তো আমিও নমস্কার করলাম। যখন ওই সন্ন্যাসীটা নমস্কার করেছে, আমিও নমস্কার করেছি। তো এটা দেখে কি করেছে, ওখান থেকে 2জন মিলিটারি নেমে এসছে। মিলিটারি নেমে এসে নমস্কার করেছে, আমিও নমস্কার করেছি। বলছে চলুন আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিই। বললাম এখানে তো কোনো টুরিস্টকে ঢুকতে দেয় না, আমি শুনেছি, আমি তো হোটেল থেকে খবর নিয়েছি। বলছে না চলুন। বলে ভেতরে গিয়ে যেখানে জিগমে সিগমে ওয়ানচুক মানে কিং যেখানে বসে তার ঘর, পুরো পার্লামেন্ট, প্লাস 2টো জায়গায় নিয়ে গেছে, যে 2টো জায়গা সাধারণ ভুটানিদেরও প্রবেশের অধিকার নেই। এই 2টো জায়গার কথা আমি বলছি আপনাকে, ওটা এই জঙ্গের মধ্যেই। আর এখানে একটা বিশেষত্ব আছে, কিং যে রাস্তাটা দিয়ে আসে ওটাকে ওরা কিংস ওয়ে বলে। এটা কিন্তু ওই টকশিল জঙ্গের ভেতর থেকে একটা রাস্তা বেরিয়েছে, ওই রাস্তায় কাউকে যেতে দেওয়া হয় না। ওই রাস্তাটা দিয়ে কিং গিয়ে ওর প্রাসাদে চলে যায়। আপনি যদি কখনো পেছন যান ওখানে, আপনি দেখবেন পেছন দিয়ে একটা রাস্তা পাহাড়ের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, ওটা কিংস ওয়ে। সেখানে প্রথম যে মন্দিরটায় নিয়ে গেছে 35 ফুট উঁচু এক বুদ্ধ, পুরো বুদ্ধের গা সোনার জলে রং করা, আর পুরো বুদ্ধ মূর্তিটা খাঁচার মধ্যে রয়েছে। দেখলাম, নমস্কার করলাম। নমস্কার করার পরে আরেকটা জায়গায় নিয়ে গেল, সেখানে 30 ফুট উঁচু বুদ্ধ, সব ধ্যানস্থ বুদ্ধ, সেটাও খাঁচার মধ্যে, তারও সোনার জল করা পুরো। তো দেখলাম, নমস্কার করলাম। তো মিলিটারিদেরকে আমি অনেক করে বললাম, আপনি টাকাটা রাখুন, অন্তত আপনার বাচ্চাদেরকে একটু মিষ্টি দেবেন। আপনি বিশ্বাস করবেন না চন্দনবাবু, এতবার বলার পর 1 টাকা নিল না। ওরা আবার নমস্কার করলো, নমস্কার করে বললো আপনি যান, আমাদের ডিউটি এখানে আছে, বেশিক্ষণ আমরা সময় দিতে আর পারবো না। খুব বিস্ময়কর, এটা সত্যি বিস্ময়কর এবং মহা সৌভাগ্যের বিষয়। তো তারপরে তো আমরা হোটেলে ফিরে এলাম। এবার আমি যখন হোটেলে ফিরে এসেছি, হোটেলে ফিরে আসার সময় আমি ওই ওদের রেস্টুরেন্টে গেছি, গিয়ে আমি বলছি দেখো আমাকে একটু চা দাও। তো আমি আর আমার ওয়াইফ বলছে যে আমি একটু ইয়েতে যাচ্ছি, রুমে যাচ্ছি। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে টাকশিল জঙ্গে গেছিলাম। বলছে কি বললেন, টাকশিল জঙ্গে গেছিলেন? বললাম হ্যাঁ, আমাকে 2জন মিলিটারি নিয়ে গেল, ওখানে 2টো বুদ্ধ মূর্তি আছে, দেখলাম খুব পুরনো। বলছে ও তো হাজার হাজার বছরের পুরনো বুদ্ধ মূর্তি। বলছে আপনাকে দেখতে দিল? ওটা তো আমাদেরকে দেখতে দেয় না। বছরে নাকি ওই খালি বুদ্ধ মূর্তি দর্শন করার জন্যে 365 দিনের মধ্যে খালি 1 দিন খোলা হয়, আর সেটা দেখার জন্যে গোটা ভুটান থেকে আপনার হাজারে হাজারে লোক আসে। 365 দিনের মধ্যে 1 দিন খালি খোলা হয়। বলছে আমার তো এখানে হোটেলের সামনে দিয়ে 10-12 কিলোমিটার লাইন পড়ে। বললাম আচ্ছা। এই ঘটনা হচ্ছে 2009 সালের। 2009 সালে আমি গেছিলাম। রাজকীয় বলা যায় সম্বর্ধনা পেয়েছেন আপনি। হ্যাঁ, ঈশ্বরের কৃপায়। তো সেই জন্যে আপনাকে সেদিন ফোনে বলেছিলাম, 2ভাবে দর্শন হয়, এক প্রত্যক্ষ দর্শন, এক পরোক্ষ দর্শন। এর পরের ঘটনাটা বলছি আপনাকে। আমি কেদারনাথে গেছি, কেদারনাথের গৌরীকুণ্ডতে একটা হোটেলে উঠেছি। তো সাথে আমার ওয়াইফ আছে, মাও আছে। তো গৌরীকুণ্ডের হোটেলে উঠেছি, আর হোটেলে ঢোকার পর থেকে শুরু হয়েছে বৃষ্টি, আর ঠান্ডা তো আছেই। তারপরে আমি যে ঘরে ছিলাম, আমার ঘুম ভেঙে গেছে 3টের সময়। 3টের সময় ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে যে চা তো খেতে হবে একটু, দেখি তাহলে দরজায় তালা মেরে, আমার কাছে রুমের চাবি ছিল, দরজায় তালা মেরে তাহলে নিজে চা খেতে চলে যাবো। তখন বেরিয়ে দেখছি কিছু খোলেনি। আবার আমি ঘরের মধ্যে চলে এসে শুয়ে পড়েছি। শুয়ে পড়ে ঘুম আসছে না। এবার উঠে পড়েছি, তখন 4টে বাজতে 5-10 মিনিট বাকি। আমি আপনাকে আগে বলেছি যে আমি ঘড়ি খুলি না বাইরে গেলে, হাতেই পড়া থাকে। ঘরের মধ্যে একটা জানলা ছিল, তার পাশেই অলকানন্দা বইছে। তো আমরা ঠান্ডার জন্য জানলাটাকে বন্ধ করে দিয়েছিলাম। তো আমি জানলাটা খুলেছি, মানে আপনি কি বলবো আপনাকে, জানলাটা খুলে দেখছি দূরের থেকে
মানে অলকানন্দা বইছে তো হুম হোটেলের পাশ দিয়ে, অলকানন্দ থেকে ধরুন 30 ফুট উঁচুতে 4 জন সন্ন্যাসী শূন্য মার্গে পুজোর জিনিসপত্র নিয়ে যাচ্ছে। তো ওরা আসছে দেখছি অলকানন্দার উপর দিয়ে, আমি বুঝতে পারছি না, মানে প্রথমে বুঝতে পারছি না কি হচ্ছে। হুম। ওনারা কি পারাপার হচ্ছেন না 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 তীর ধরে এগোচ্ছেন? না, আকাশ মার্গে যাচ্ছে প্রায় অলকানন্দা জলে 30 ফুট ওপরে, পরপর 4 জন, হ্যাঁ, এবং 4 জনেরই হচ্ছে জটাজুটো, ওপরেও বস্ত্র আছে গেরুয়া রঙের, নিচেও বস্ত্র আছে, আচ্ছা। আর হাতে পুজোর সামগ্রী, মানে প্রত্যেকের হাত না এরকম করে জোড়া করা, তার উপরে আমি দেখছি পুজোর সামগ্রী। তো আমি তাকিয়ে দেখলাম, এই দেখতে দেখতে আধ ঘন্টা চলে গেল, আমার সামনে মিলিয়ে গেল, আর আমার মানে চোখ দৃষ্টিগোচর হলো না। আমি তো তারপরে সকালে গৌরীকুণ্ড থেকে উঠলাম, হেঁটেই উঠলাম, এখন তো আর পারবো না। তখন হেঁটে উঠে কেদারনাথ গেছি, আর আমার একটা বড়বার যেটা বললাম আপনাকে, মনের মধ্যে খুব সংকোচ আছে যে জামা কাপড় ঠিক থাকে না, নোংরা থাকে, যেখানে সেখানে বসে পড়ি, আর চলতে চলতে এত দূরের রাস্তা। তো আমি খালি নমস্কার করি আর প্রণাম করি, এই করে চলে আসি। তো কেদারনাথ মন্দিরে দরজা যেটা, দরজার মধ্যে দিয়ে যখন মানে জাস্ট ঢুকবো, চৌকাঠটা ক্রস করে ঢুকবো, দেখছি বিরাট মোটা, মানে হাজব্যান্ড ওয়াইফ ওরা মাটিতে বসে পড়েছে, আচ্ছা। মানে যেতে গেলে টপকা যেতে হবে। আর তখন তো এখনকার মতো এত মারাত্মক ভিড় আমার মনে হয় না হতো। এটা কত সালের ঘটনা বলছেন? এটা 92 সালের। আমি দাঁড়িয়ে আছি, একজন বৃদ্ধ পুরোহিত বলছে আন্দারা যাও, আন্দারা যাও, আব আন্দারাও। তখন প্রায় ওনাদেরকে টপকে আমি শিলার সামনে দাঁড়িয়েছি। আচ্ছা ভদ্রলোক, ওই পুরো বৃদ্ধ ভদ্রলোক কিন্তু ওদের পুজো করাচ্ছিল, আচ্ছা আচ্ছা। সে পুজোটা ছেড়ে দিল। তখন ওরা বলছে আমরা पूजा आप कर रहे थे, अब बंद क्यों कर दिया, उनका पूजा क्यों ले रहे, हमारा तो किंतु किचू नहीं। बोला आप बैठो 5 मिनट बैठो, इतना शोर क्यों मचा रहे हो आप लोग, बैठो। बोले আমাকে বলছে आप इस शिला को स्पर्श कीजिए, ऐसे स्पर्श कीजिए। এখন আমার প্রচন্ড সংকোচ হচ্ছে, যেখানে সেখানে বসেছি। তখন আমি কি করেছি, একটা আঙ্গুল দিয়ে না এরকম স্পর্শ করেছি শিলাটাকে। বলছে ऐसे नहीं, বলে হাতটাকে কি করেছে, ধরেছে, বলছে ऐसा स्पर्श करो। अच्छा अच्छा। पूरा ये बाबा के लिंक के ऊपर ऐसा स्पर्श करो, बोले ও হাতটাকে এরম করে ধরেছে, আমার হাতটাকে, হাতের উপরে আচ্ছা, ঠেসে ধরেছে। বলে ऐसे রাখো, বলে নাম বলো, নাম বললাম। একটা পাত্রে অন্য ফুল ছিল, ফুলটা নিল, পুজো করলো, পুজো করে আমায় প্রসাদ দিল, বলো খালো বেটা খালো, খেয়ে নিলাম। অনেক বয়স্ক, বলছে নিকল যাও। আমি পকেট থেকে ওই দক্ষিণাটা বার করবো, বলছে কুছ জরুরত নেই হ্যাঁ, আপ নিকল যাও ইহা সে। এখন আমারও মনে একটু সংকোচ হয়েছে, কিছু দিলাম নাই কি, তবুও আমি কিছু যা পকেটে ছিল ওখানে দিলাম, দিয়ে আমি বেরিয়ে এলাম। তো এই হলো বাবার দর্শন। আচ্ছা, এই যে ঘটনাগুলো ঘটছে, এটার কোনো রহস্য কি আপনি কখনো জানতে পেরেছেন? যে এই যে আপনি যেটাকে বলা যায় যে অগ্রাধিকার পাচ্ছেন, আমি অগ্রাধিকার কথাটা রাখলাম, এর কোনো রহস্য অন্তত ইহজন্মে না হোক বা এর আগের বা কোনো কিছু কোনোভাবে আপনি টের পেয়েছেন? কারণটা কি? দেখুন, এটাকে কি বলে আমি ঠিক মানে আপনাকে বলতেও পারবো না, কিন্তু ঘটনাগুলো যখন ঘটে তখন কিন্তু আমার কাছে মনে হয় ঘটে গেছে। ঘটনা ঘটার নিয়ন্ত্রণ আপনার মধ্যে নেই, আমার মধ্যে নেই। এবং সত্যি বলতে কি, আমি কিন্তু কোনো জায়গায় কোনো মন্দিরে আমি বরাবরই ছোটবেলা থেকেই খালি দর্শন করতে যাই, কারণ আমার যে বললাম মনের মধ্যে একটা সংকোচ সবসময় কাজ করে যে আমার জামা কাপড় ঠিক নেই, কারণ আমি তো সবসময় মন্দিরে স্নান করে শুদ্ধ জামা কাপড় পরে যাই না, আর তারপর যেখানে এরম উঁচুতে উঠতে হচ্ছে জামা কাপড় এমনিই নোংরা হয়ে যায়, তো সেই একটা বোধ কাজ করে, যার জন্য আমি ভাবি যে গিয়ে ওখানে দর্শন করব, নমস্কার করব, মন্দির প্রদক্ষিণ করব, চলে আসবো। তার মধ্যে এই জিনিসগুলো ঘটনাগুলো ঘটেছে। দেখুন, তীর্থ ভ্রমণে আমরা অনেকেই যাই, অনেক জায়গাতেই যাই, কিছু কিছু ঘটনা প্রত্যেকেরই ঘটে। আমারও একটা রয়েছে, আপনি হয়তো জানেন, সে তারাতারিণী মন্দিরে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বলছি তারাতারিণী মন্দিরে, কিন্তু বিষয় যেটা সেটা হলো, সেটা মানুষের জীবনে ঘটে না তা নয়, ঘটে, দুই একবার ঘটে, কিন্তু আপনার ক্ষেত্রে ব্যাপারটা খুব লক্ষণীয়। এমন কিছু ক্ষেত্রে আপনি এইভাবে পৌঁছে যাচ্ছেন বা পৌঁছে গেছেন, যেটা শুধু ভাগ্য নয়, ঈশ্বরের অপার দৃষ্টি আপনার উপর রয়েছে, যেটা প্রমাণ করে। এবং সেটা যে শুধু তার মনে হলো তিনি করে গেলেন, না, তিনি অত্যন্ত হিসাবী।
ঈশ্বর অত্যন্ত হিসাবী, সব হিসাব তার মধ্যে থাকে। আপনার প্রতি এই করুণা দান বা করুণা দৃষ্টির অবশ্যই কোনো রহস্য রয়েছে। যাই হোক, সেটা ঈশ্বর জানেন, সেটা অযথা আমাদের টেনে বার করার কোনো প্রয়োজন নেই। সুমনবাবু, আপনি তো পুরীর ঘটনা বললেন, পুরীর ঘটনার পরে ভুটানের ঘটনা বললেন, ভুটানের ঘটনার পরে এটা হলো কেদারনাথের ঘটনা বললেন। এরপরে আর কোথায় কোথায় কি অভিজ্ঞতা আপনার হয়েছে যদি একটু বলেন। এরপরে তখন আমরা ওই গাড়ির সাথে যে কন্ট্রাক্ট ছিল, আপনারা জানেন, গাড়ির সাথে যে কন্ট্রাক্ট ছিল সকলে চারধাম যায়। তো পরে আমাদের কেদারনাথ হয়ে যাওয়ার পরে বদ্রীনাথের যাওয়ার ছিল। এবার নেমে দেখছি পায়ের সাংঘাতিক অবস্থা, দুটো পাই ফুলে গেছে। জুতো পরা তো দূরের কথা, চটিও গলাবার মতো অবস্থা নেই। তাও লেংচে লেংচে পায়ের কোনো মতে চটিটা গলিয়ে গাড়িতে উঠলাম। বদ্রীনাথে পৌঁছবো। বদ্রীনাথের আগে একটা জায়গা আছে পিপল চটি বলে, সেই পিপল চটিতে আমাদের গাড়ি আটকে দিল। আমাদের সামনে কম করে আরও ধরুন 50 থেকে 60টা গাড়ি। এবার পিপল চটির একটা ঘটনা বলছি আপনাকে, সাধারণ ঘটনা। তো গাড়ি থেকে নেমে আমি জিজ্ঞেস করছি কী হলো, রাস্তা আটকে দিয়েছে কেন? বলছে না, ওদিক দিয়ে গাড়ি পাস হবে, তারপরে তোমাদেরকে এই গাড়ি ছাড়া হবে। কারণ বদ্রীনাথের ওই জায়গা থেকে ওয়ান ওয়ে, তখন ওয়ান ওয়ে ছিল। পিপল সিটির পরে একটা জায়গা আছে, সেখান থেকে ওয়ান ওয়ে। প্রথমে ওই দিকের গাড়ি আসবে, পাস হবে, তারপরে আমাদের ছাড়বে। ঠিক আছে, ছেড়ে দেবে। তো সামনেই চায়ের দোকান ছিল, চায়ের দোকানে চা খাচ্ছি, দেখছি পুলিশ একটা এসে, মানে বেশ কয়েকজন, একজন না বেশ কয়েকজন পুলিশ এসে সব ড্রাইভারকে বলছে, এই গাড়ি একদম সাইড করে দাও, একদম সাইড করে দাও। দেখছি পতাকা নিয়ে কিছু গাড়ি আসছে, প্রত্যেকটা গাড়িতে একটা করে পতাকা লাগানো আছে। কিরকম গাড়ি? এই অ্যাম্বাসেডার, তখনকার দিনে অ্যাম্বাসেডার, মারুতি ভ্যান, এইসব জিপ, আচ্ছা, এইসব গাড়ি আসছে। এবার ওই গাড়িগুলোকে পাস করে দিল। আমি গুনলাম ওখানে 19টা গাড়ি পাস হয়েছে, মানে মনে আছে বলে আমি আপনাকে বলছি। তখন আমি চাওয়ালাটাকে বলছি, আরে আমাদেরকে আটকে দিল আর এই গাড়িগুলোকে পাস করে দিল, কি হলো? তখন আমাকে চাওয়ালাটা বলছে, किस जगह से आए हो? हाँ, कलकत्ता से। बोले चॉकलेट बाबा का गाड़ी है। चॉकलेट बाबा? बोले आपको मालूम नहीं, आप लोग कलकत्ता में रहते हैं, चॉकलेट बाबा का नाम नहीं सुना, आलम नहीं सुना? बोलते मोहनानंद ब्रह्मचारी, बाबा मोहनानंद ब्रह्मचारी। आलम चॉकलेट बाबा तुम लोग क्यों बोलते हो? बोलते बाबा आने से सभी को चॉकलेट देता है, इसीलिए हम लोग बोलते हैं चॉकलेट बाबा। अच्छा अच्छा अच्छा। उन्हें नाकि सकलकेই চকলেট দিতেন। বলছি মহাবিষ্ণু যজ্ঞ হবে, সেই মহাবিষ্ণু যজ্ঞ করতে উনি এসছেন বদ্রীনাথে। তারপরে যেটা বললো সেটা আরও আশ্চর্যজনক, শুনে ভালোই লাগলো। সেটা হচ্ছে কি, বলছে এই বাবা মোহনানন্দ ব্রহ্মচারীর আন্ডারেই বদ্রীনাথ, ওনারাই সবচেয়ে বড় মানে কর্তা ব্যক্তি বদ্রীনাথের। বললাম আচ্ছা, খুব ভালো কথা, কারণ বেহালাতেই তো ওনার আশ্রম আমি শুনেছি। তো একবার ওনাদের হসপিটালেও আমি গেছিলাম, একবার দুবার। তারপরে আমরা তো সেই রাতে আমাদের গাড়ি আর ছাড়লো না, আমরা পিপল চটির একটা হোটেলে থেকে গেলাম। তারপরের দিন সকালে রওনা হয়ে গেলাম বদ্রীনাথে। তো বদ্রীনাথে গিয়ে হোটেলে উঠেছি, হোটেলে উঠে পরিষ্কার টরিষ্কার হয়েই বেরিয়েছি। আর হাঁটা তো মানে পায়ের সাংঘাতিক অবস্থা, কোনো মতে লেংচে লেংচে গেছি। আমি যেখানে যাই মোটামুটি সেই জায়গার নদী আছে যেখানে, সেখানে আমি নমস্কার করি, কারণ আমি মনে করি নদী তো মা, সেই তো জল দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তো সেখানে আমি নমস্কার করি। এখন আপনি দেখবেন বদ্রীনাথ মন্দির থেকে একটা সিঁড়ি এসে নেমেছে অলকানন্দার ঘাটে। আমি মন্দিরে যাইনি, আমি আগে ওই সিঁড়ি দিয়ে নেমে অলকানন্দা ঘাটে নেমেছি, নেমে মাকে নমস্কার করেছি। নমস্কার করে যখন ঘুরেছি, ঘোরা মাত্র দেখছি একজন পুরোহিত, তার মাথায়, ওরা দেখবেন যে বদ্রীনাথ মন্দিরের যে পুরোহিত তারা যখন মানে যায় না পুজোতে, তার মাথায় একজন ছাতা ধরে, মানে একটা রাউন্ড টাইপের একটা ছাতা, একটু বাঁশের ইয়ে লাগানো, উঁচু মতো একটু, এবং ওর সাথে সেন্ট্রি ফেন্ট্রি রয়েছে। আচ্ছা। তো আমি যখন এমন মাকে নমস্কার করে নমস্কার করে ঘুরেছি, তখন দেখছি উনি আমাকে হাত জোর করে নমস্কার করছে। আচ্ছা। তো আমিও ওনাকে প্রতি নমস্কার করলাম, কোনো কথা হয়নি। তো উনি চলে গেলেন, আমিও তারপর ধীরে ধীরে, মন্দির তো খোলাই আছে, যাই, উঠেছি। উঠে দেখছি বদ্রীনাথ মন্দিরের যে বিশাল দরজা দেখেছেন আপনি, সেটা প্রায় 8-10টা লোক ঠেলে ঠেলে বন্ধ করছে, দুটো দরজাই বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা। তখন আমি মন্দিরের দরজার সামনে এসেছি, এসে বলছি কি মন্দির বন্ধ হয়ে গেল?
বলছে হ্যাঁ মন্দির বন্ধ হয়ে গেছে এখন, আপনি পরে আসবেন, বিকেলে আসবেন, বিকেলে মন্দির খোলা থাকবে। তখন দেখছি ওই ভদ্রলোক মানে দরজার পেছনে, যিনি আচ্ছা। পুরোহিত উনি হ্যাঁ, দরজার হ্যাঁ, পেছনে, হ্যাঁ। বলছে এই দাঁড়াও। তারপরে ওরা দাঁড়িয়ে গেছে, বলছে আপনি ভেতরে আসুন। তো উনি ডাকলেন, ওরাও দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আর মানে একটা দরজা বন্ধ করে দিয়েছে, একটা দরজা ধরুন ওই দুজন লোক ভেতরে কোনো মতে ঢুকতে আর পারবে, একটু বন্ধ করা বাকি। বাকি আছে। হুম। বললাম, আপনি আসুন। তো উনি আমাকে একদম মন্দিরের সামনে, মূর্তির সামনে নিয়ে গেলেন, নিয়ে সব দেখিয়ে দিলেন। আমি নমস্কার করলাম, ওনাকে আবার প্রতি নমস্কার করলাম, বলে দুজনে মিলে একসাথে বেরোলাম। বলছে আপনি তখন এই পাশে একটা ঘর দেখালেন, এই ঘরটা যান, আপনাকে প্রসাদ দিয়ে দেবে। বললাম আচ্ছা ঠিক আছে। তারপর তো এসছি, এসে তখন দেখছি মারা বসে আছে, মা আমার ওই বসে আছে। বললে কী রে, তোর দর্শন ওখানে গেছিস, মন্দির তো বন্ধ হয়ে গেছে। বললাম হ্যাঁ মন্দির বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি দেখেছি, আবার বিকেলে আসবো, বিকেলে মন্দির খোলা থাকবে। তো চলে গেলাম। আচ্ছা, বিকেলবেলা কি আর গেছিলেন? হ্যাঁ বিকেলবেলা আবার গেছিলাম, আবার দর্শন হলো, তারপরে আমরা ফিরে এলাম। এই আমার বদ্রীনাথের অভিজ্ঞতা। আপনি কি আসামের কামাখ্যায় গেছিলেন কখনো? হ্যাঁ গেছি, কামাখ্যার ঘটনার কথা বলছি আপনাকে। কামাখ্যার গেছি 23-এ, এই সবে 2 বছর আগে। এর আগে একটা ঘটনার কথা আপনাকে বলি। মানুষের যে সমস্ত রিচুয়ালস, এই রিচুয়ালসটা কিন্তু খুবই আপেক্ষিক। যেমন মনে করুন, এই ফুল না দিলে এই ভগবানের পুজো হবে না, এই ফল না দিলে উনি তুষ্ট হবেন না, এগুলোর কিন্তু কোনো যৌক্তিকতা নেই। মানে এটা কথা বলার জন্য আমাকে মাফ করবেন। কেন এটা বলছি, এই পরের ঘটনাটাকে বলছি আপনাকে। আমি আলিপুরদুয়ারে গেছি,